বিবি কান্দে আর কয় স্বামী রে, রমজানের 1 তারিখ থেকে কান্দি আর বলি মালিক রে, আরে কিয়ামত হয়ে গেছে। 4টা সূর্য 4 দিক থেকে উদিত হয়েছে, সূর্যর তাপে মাথার চামড়া টাস টাস করে ফেটে গেছে, মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইয়া ঘামের মতো পড়তাছে। আল্লাহর ওই বান্দা দৌড়াইতাছে, কোন জায়গায় ছায়া নাই। আহারে মানুষগুলা সব জাহান্নামের ফেরেশতারা দাবড়াইতাছে, সব জান্নাতের দরজাগুলা বন্ধ। আহারে ওই আল্লাহর বান্দা দৌড়াইতাছে, ফেরেশতারা যখন দৌড়াইয়া জাহান্নামের দিকে নয়ে যাইতাছে, প্রথম জাহান্নামের দিকে যখন লইয়া গেছে, যাইয়া দেখে প্রথম জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে তার বড় মাইয়া। হাত এইভাবে দাঁড়ায় বলে, তোমরা আমার বাবারে কই নিবা? তোর বাবারে জাহান্নাম দিব, তোর বাবা পাপের কাজ করে, তোর বাবা মাইয়া পছন্দ করে না। হালাকি আমার আল্লাহ কইছে, যেই ঘরে একটা মাইয়া ওই ঘরে একটা জান্নাত, যেই ঘরে 6টা মাইয়া ওই বাবা মামের জন্য 6টা জান্নাত। তোর বাপের এই পাপের কারণে ওরা জাহান্নামের মধ্যে খুশা রাখবো। মেয়েটা বলে, না না, আমার আব্বা অন্যায় করছে, আর করবে না, আমার আব্বারে মাফ করে দাও। আবার ওই দরজার থেকে দাঁড়ো সুর করছে। বাবা দ্বিতীয় দরজায় যখন জাহান্নামে ধাক্কা দিবে, যায় দেখে মেজে মেয়েটা দাঁড়াই রয়েছে, জোরে জোরে জোরে। 3 নাম্বার দরজায় যায় দেখে 3 নাম্বার মাইয়া দাঁড়াই রয়েছে। 4 নাম্বার জাহান্নামের দরজায় দেখে মাইয়ের দাঁড়াই রয়েছে। এইভাবে 6 নাম্বার জাহান্নাম পর্যন্ত দাঁড়ানো। কিন্তু জাহান্নাম কয়টা? জোরে কোন? মাইয়া কয়টা? জোরে কোন? এ বেটা আইছে কয়টা? বাকি কয়টা? 6টা মাইয়া 6টা জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে। 7 নাম্বার জাহান্নামের দিকে যখন দাবড়ানো শুরু করছে, আল্লাহর বান্দা মনে মনে কয়, আমার 6টা মাইয়া 6 দরজায় ফিরাইলো, 7 নাম্বার দরজায় কে ফিরাইলো? সাত নাম্বার দরজায় আমার কে ফিরাইলো? লোকটা দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে হুসুট খাইয়া পড়ে গেছে। ফেরেশতায় ঘাড় চাইপা ধরছে। বাপ মা কইয়া সিক্কর দিয়া, মাইয়া মাইয়া কইয়া চিল্লানি দিয়া ঘুম ভাঙ্গে গেছে। খাটের থেকে লাফ দিয়া নাইমা বিবিরে যায় কই, বউ তুই কই? যায় দেখে বিবিটা রাত 2:30টার সময় সেজদায় পড়ে কাঁদতাছে। আল্লাহ এবারও যদি ছেলে হয় না মাইয়া হইরে আমার মাইরা ফেলাবে, আমারে তালাক দিয়ে দিবে। হালাকি তুমি আমার পেটে রাখছো মাইয়া, আমার স্বামী চাই ছেলে। এই কথা স্বামী পিছনের থেকে শুনছে, একটা লাফ দিয়ে বোর পা জড়াই ধরে কই, বউরে পোলা চাইছে, পোলা আমার লাগবে না, পোলা আমার লাগবে না, আমার 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। আল্লাহু আকবার জোরে বলো। 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। ইমাম গাজালি তার কিতাবে লেখে, বাজান স্বামীর মুখটা স্ত্রীর বুকের সাথে লাগাইয়া চিল্লায় আর কয়, আপনি এখানে কে? বউরে তুই সত্য কথা ক, তোর সাথে আমার মওলার সাথে কিসের যোগাযোগ? তুই আল্লাহরে কেমনে কনভিন্স করছ? আমার 6টা মাইয়ারে ঘুমের থেকে উঠা, 6টা মাইয়ারে একজন এই কান্দে বসাইছে, এইখানে বসাইয়া ঘাড়ে নিয়ে বিবিরে কয়বার হাত তোল, আমি আল্লাহ যদি আমারে 50টা মাইয়াও দেয়, 7টা জাহান্নামের দরজা বন্ধ কইরা বাকিদেরকে লইয়া জান্নাতের গাড়িতে জান্নাতে যাব। বিবি কান্দে আর কয়, স্বামী রে
রমজানের 1 তারিখ থেকে কান্দি আর বলি মালিক রে বাদশাহ জুরমে মারা তার গুজার মা গুনাহগার में तू मर जाएगा बरदर आमद बंदाए बुरिख्ता अब रुए खुद बसी आरिख्ता আল্লাহ 6টা মাইয়া দিছো আমার স্বামী কয় আমি পাপ করছি এই জন্য বলে আমার মাইয়া হয় আল্লাহ যদি পাপ করে থাকি আমারে মাফ করে পোলা দাও তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই আমি এইভাবে 1 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত কাঁদছি 22 রমজানে আমার আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাবে আমি নিজেও জানতাম না 30টা রাখার রোজার তৌফিক দেন 30 দিন তারাবি পড়ার তৌফিক দেন আল্লাহ আমাদের সাইরে যারা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দেন নামান হাত নামান দোয়াটা ভালো করছি না খারাপ করছি বাবা আমরা যারা বাইচে আছি এটা হলো আশ্চর্য মরে গেলে এটা হয়তো ঠিক ঠিক না কয় লোকটা মরে গেছে আরে কি কামটা করছে আরে কি কাম করে না ওই লোকটা বাইচে গেছে ঠিক না বেটি আল্লাহ জুমার দিন রোজার আজকে 15ই মার্চ তাহজিবুল উলামা মাদ্রাসার রশিদ ইয়াতিমখানার উদ্যোগে যাই মাহফিল আজকে এই মাহফিল অন্তত আমি এইবার দিয়ে 5 বার আইলাম আল্লাহর শুকর গতবার জোলদানা বাইরে পাই নাই এবছর আমি পাইছি আমি মিরপুর ওয়াজে আসলে এই লোকটারে খুঁজি কারণ এই লোকটার ভিতরে কতগুলো গুণ আছে 1 নম্বরে সহজে তার চোখে পানি আসে আমলিগের অনেক নেতা আছে আমার শাশুড়ির দল অনেকই করে আওয়ামী মাইরা দুইরা খাইয়া যারা ফুডে 2টার তরকারি বেছে অক্কাস্তাও চান্দা খায় হারামি এরম আছে না আর দেখবেন অতি তাড়াতাড়ি ব্লাড ক্যান্সার হইবে রিকশালার কাছ থেকে ভ্যানালার কাছ থেকে আরে তরকারি বেছে বেটা প্রতি কেজিতে 1.5 টাকা লাভ করে এই মগা আওয়ামী লীগের নেতারে যদি বেটা 2.5 টাকা দেয় কেজিতে তা বেটা বৌসল মে পালবো কি দিয়া ভাড়া দিয়া এইভাবে যারা রোজার মাসে চান্দা খায় আল্লাহ গো কিডনি 2টা তাড়াতাড়ি বাদ করে দিও কয় আমি আজকে এক রিক্সা ফুডে বেড়ায় কাম করে ফুডে 200-250 টাকা লাভ হয় জুমার আগে আমার কাঁধ ধরে কান্দে দিছে হুজুর এক কমিশনারের দলের লোক কালকে আমার কাছে 300 টাকা চান্দা দিছে আমি লাভ করছি 250 আমি বললাম তাহলে বোর কাপড় পাইছে আর 50 টাকা দিও লোকটা কান্দে দিয়ে কয় হুজুর এই ব্যাপারে কিছু কথা কই না আপনি আমাকে সম্পর্কে ভালো কথা কন সব হুজুরা কয় না সবাই আবার কইয়া ছাড়তে পারবে না তো সবার গিরাইতে আবার জোর নাই কথা কন না কে না আমারে তো আমি আবার চাকরির ডরাই না চাকরির বেতন আমি আর দেই বেটা আমার আবার কেডা কি দিই অতএব আমি বলতে চাই যারাই রমজান মাসে জনগণের ফুডের টাকাও চান্দা খান অপেক্ষায় থাকেন আপনি কিডনি যেই 2টা আল্লাহ দিছিল দানিত্ব জিনিস এই 2টা হসপিটালে রাইখে কবরে যাবেন কথা কন না কেন অথবা আপনার যে ব্যবসা কলিজা আছে ওইটা কুত্তার খাবার হইব কারণ ডাক্তারে কাইটে ফেলাই দেব কুত্তা খাইব ঠিক কথা কন না কেন ফুডের থেকে টাকা কামাইয়া ইফতারির পরে বোতল খাবি আর তোর কলজা ব্যবসা নিয়ে কবরে যাবি আল্লাহ ভুল করবো তোর কলজা ব্যবসা নিয়ে কবরে গেলে হারাম খোর হারামি ভয় লাগে না রমজান মাসে গরিবের কাছে চান্দা খাস বেড়া তুই এবার বড় নেতার দলের এক সভাপতি সেক্রেটারি মারাস আল্লাহ এদের হেফাজত করুক জোর কেন আমিন এই মিরপুর পল্লবী থানার সাধারণ সন্দেহদের কালো জোয়েল ডানায় যদি চান্দা না খায় আর কর্মী একটা যদি সাধারণ সম্পাদক যা কয় আমি ইলিয়াস মোল্লার ডাইনাত বামাত দে বেটা তো আইগা মুইতা দিয়ে এমনি দিব ভয়তে এই যে বেটারে ধোকাবাজি দিয়ে নিলি 1 নাম্বার গুনাহ হলো রমজানের গুনাহ 2 নম্বরে হলো নাম ভাঙ্গাই খাইলি 3 নম্বরে গরিবের হক মাইরা খাইলি হালাকি আমার নবী সারাটা জীবন দোয়া করছে 5 ওয়াক্ত নামাজে বলেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা
ওয়া আমতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এ তো আরবি কইছে, এখন বাংলা কই তাহলে চান্দাবাজরা বুঝবো। আমার নবী কইতাছে আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আমার সারা জীবন গরিব অবস্থায় রাখবা। কারণ গরিব হইলে হিসাব দেন লাগবে না, মারহাবা কর। 2 নম্বর ওয়া আমতিনি মিসকিনা, যখন আমারে মরণ দিবা তখন আমার ঘরে যেন 100টা তেল জ্বালাবার মতো পয়সা না থাকে। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আমার যখন হাসর দিবা যেই গাড়িতে গরিবকে জান্নাত দিবা ওই গাড়ির ড্রাইভার আমারে বানাবা। দোজাহানের বাদশাহী দোয়া করতো 5 ওয়াক্ত নামাজে, এ হারাম করতে সুদের টাকা নিয়ে ব্যাংকে তো তুলবি, ওই টাকা দিয়ে ইফতারি তো কিনবি। ইফতারি কেনস নাই, তুই গু কেনছো, গু গু কুত্তায় বাগানা করে তুই ওইটা পলিথিনে বইরে কিনে নিয়ে গেছো। আজকে লোকটা জুমার আগে আমার হাত ধরে কাইন্দা দিছে, মেয়া 250টা লাভ করছে, 300টা চান্দা দিছে। আমি বলবো আমি যারে ভালোবাসা আমার নেতা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের কাছে বলবো যে সমস্ত সামসা গুলারে ঠিক করেন, নিলে বড় দয় আপনি কিন্তু বর্ষ হয়ে যাবেন। এরা আপনার নাম ভাঙায় খাইতেছে, কথা বল না কেন? এক এক কমিশনারের বরাত দিয়া বোতলখোর সেমরিখোর কমিশনার গুলারে দিয়ে নাম ভাঙায় ভাঙায় খায়, কথা কর না কেন? জুয়েল রানা ইলেকশন করবেন তাহলে ভোট দিতে কয়ে যাবো। আলহামদুলিল্লাহ লোকটা ভালো, ভোট দিয়েন, সমস্যা কি? হে আমার সাইরে নাও দেন, আমি কেউ দালালি কেন, আর আমার পয়সা লাগবো না, আল্লাহ আমার বহুত দিছে। ওই 2-1 কমিশনের পয়সা আল্লাহ আমার দিছে। কি কন আপনি 4 কোটি টাকা খরচ করে খালি মসজিদই বানাইছে। কোন চান্দুরে কই নাই যে আমার 1 বস্তা সিমেন্ট দেন। কেউ যদি ইচ্ছা করে দিছে তাহলে নিছি, নাহলে দেই নাই, নেই নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দেখার মতো একটা মসজিদ করছি, কেরানীগঞ্জে দেখে আসবেন, যেটা কোনো ভালো নেতারাও পাবি না বেটা, একজন মোল্লা হইয়া করছি। এটা এমনি আল্লাহ আমারে দিছে। এই যে গ্রাফিটির সাথে আল্লাহ শুকনা হিসাবে বুকে থাবড় দিয়ে কথা বলতে পারি, কারণ কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছে, এর লেগে বলতে পারি। যারা বেশি বেশি দান করবেন বুকে থাবড় দিয়ে হক কথা বলতে পারবেন, কথা কর না কেন? আর যারা দান না করতে পারবেন বুকে থাবড় দিয়ে তো দূরে কথা, আর দুধে থাবড় দিয়ে কথা কইতে পারবেন। অতএব আমি সব বাইরে বলবো, আমার মাইকের আওয়াজে পর্যন্ত যায়, আমি জুয়েল রানা ভাইকে বলবো আপনি ভালো লোক, দোয়া করি। এখনো ভালো আছেন কিনা আমি জানি না, 2-4 বছর আগের কথা কই। কারণ নেতা যখন বড় হয় তার গালও তখন বড় হয়, কথা কন না কেন? এই তারের খাম্বা ঢুকাই দিলে অন্য নেতাকে গাল বন্ধ হয় না। রাস্তার ডা খায়, বিধবা ভাতা খায়, আবার রিক্সা চালায়, হ্যাঁ গোটা খায়, আরে 2টা সিএনজি চালায়, হ্যার কাছটা চান্দা খায়। তুই মর, তুই মরতারস না, তুই মর হারামি, কথা কন না কেন? মনের কষ্ট কই লোকটার কান্দা আমি সহ্য করতে নেই। জুয়েল রানা ভাই আজকে তোমার আগে 250টা ইনকাম করে 300টা চান্দা দেয়। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করো, আল্লাহ সবাই সমঝ বুঝ দান করো। রাগ করতেছেন যে ওয়াজে বই এই শুরু করছেন চান্দার বিরুদ্ধে, কোন মুখী ওয়াজ তো এই দিব। যে বেটা কাজটা নিয়েছে এই বেটা যাই দেন বেশি খুশি হইব। ওই বেটা মনে মনে আল্লাহ হুজুর আরেকটু কান, এই মগা আমার কাছটা খাইছে, জুয়েল রানা আমার কাছটা খাইছে, আল্লাহ খাইছে, হে না খাইছে, হ্যাঁ লোক পাঠাই দিছে, কথা কন না কেন? তবে আমার জানা মতে জুয়েল রানা এরকম ভাবে পাঠায় না। আমি খবর লইছি, আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। এই কথা কইয়েন, নাহলে কিন্তু আপনাকে পক্ষে ওয়াজ করব না আমি আজকে। আরে মাবুদ রে, আমার নবী সারাটা জীবন গরিব অবস্থায় থাকতে চাই, আর আমরা খালি ধনী হইতেই চাই, ধনী হইতেই চাই। এ সব তো ধুয়ে যাই তুইব না, লয়ে যাবেন কে? আপনার বউ কইব না, আরে আমার কেতরালির বাপ রে, রিক্সা চালক কাছ থেকে 10,000 টাকা কামাইয়া বালিশ বানাই থুইয়া গেছে রে, মগারে পিছনে রাস্তা দিয়ে মোড়াই মোড়াই ঢুকাই দে কবরে। কইব না? বউতে কইব তোমার টাহা দিয়ে আর এক নাং লইয়া ইচিংকিম পাকা চি চি গান গাইবে। কাল লাগে থুয়ে যাইতেছ নেতা, কথা কন না কে? জোরে কন। আর নেতার বউরা বেশি তাড়াতাড়ি স্বামী মরার পরে পরকিয়া করে, কি লিগে জানেন?
ওই নেতায় তো থুইয়া আর একজনের লগে পিটিস পিটিস করছে। ওই বিডি তো পারে নাই, ওর ডরে মরতে, খালি সাইনবোর্ডটা খালি মরছে, সিসিং ফাক ইন্টারন্যাশনাল ফাক। ও সারা গরু হয়ে যায়। কথা কর না কে? এগুলো জানি তো আমরা, গোপালগঞ্জ জানি। অতএব দুনিয়ায় কাউরে ঠগাবেন না, ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। টাকা পয়সা থুয়ে যাবেন সবই, আমিও থুয়ে যাব। আমি যে কবরে নিয়ে যেতে পারবো তা না, কিন্তু ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, যা কামাবেন 10 টাকা কামাইলে 1 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যায়। বডি ভালো থাকবে, দোয়া পাবেন, কবরে যে আরামে নাকটাই না ঘুমাবেন, ইনশাল্লাহ বলেন। রোজাও থাকতেছেন, পরে চান্দার পয়সা দিয়ে ইফতারি করে পোলাপান নিয়ে রুয়াবজা কেনে। ও বাবা, ফুডার ফুডা। আগে মাদারীপুর শরীয়তপুর চালাইছে, ওর বাপে পাট খেতে ধান খেতে মাল কাঁচা দিয়ে কাম করছে। ওই হেনাইয়া চান্দা মান্দা জাগার দলিল দালালি দুলিলি করে এক এক জায়গাতে মানিকগঞ্জ, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ আইয়া এনে বাউনিয়া বাদে বাড়ি করে ফুডার ঘরে ফুডে এখন কোটিপতি হয়েছে। কথা কন না কেন? এ বেটা, মিরপুরে কয়টা স্থানীয় খবর লো বেটা? ইলিয়াসউদ্দিন মোল্লা গো ফ্যামিলি সারা কয়টা স্থানীয় তাই দেখবে সব বাহিরেতে, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ওহিনতে আইছে। আবার কেউ বরিশালের থেকে ওই যে পিছনে বই আইছে। বাকিটা কইলাম না। এই মুসলমানের বলা, কিসের এত বাহাদুরি দেখাও? ওই এত কষ্ট করে যদি আল্লাহ তোমার বাড়ির মালিক বানাইতে পারে, মনে রাখো 300 টাকার কর্মচারী তুমি ছিলা, এখন 3 কোটি টাকার একটা বাড়ি আল্লাহ করার তৌফিক দিছে, সন্তান দেশে, মেয়ে দেশে, ছেলে দেশে। তুমি আজ থেকে 30 বছর আগে আসিলা কামলা, এখন আল্লাহ তোমার বানাইছে নেতা, বানাইছে কোটিপতি, বানাইছে লাখপতি। তুমি 30 বছর আগের পিছনে টান দাও না যে আমি কি আসিলাম, আজকে বেটার কথা চান্দা খাবো নেতা হইয়া। আল্লাহ তোমার গড়াইব 2 দিন পর, আমার নেতাগিরি না থাকলে এটা হিসাব দেবো কি দিয়া? কথা কন না কেন? আরো জোরে কন। এবার মাইকের আওয়াজ একটু বাড়া দি, কিছু কয়ে যাই, কারণ 2 দিন পর উমরায় যাবো। আল্লাহ যারা চান্দা খায় জনগণের, আমি কাবা ঘর ধরে এগুলোকে বরদোয়া করে এই 2-1 দিন পরই তো আল্লাহ নিলে যাবো। এমন বরদোয়া করবো আল্লাহ একটাও যেন কিডনি লয়ে যাইতে না পারে দুনিয়াতে। দুঃখে কইলজা ফাইটে দিছে। রোজার মাস, রহমত সহমর্মিতার মাস, এদিক দিয়ে জনগণের গরিবের মার কাছ থেকে চান্দা খায়। এক এক বাড়িতে যে ধরে, এই বাড়ি দিয়ে কিন্তু 5000 দিস। ভিক্ষা কর বেটা, ভিক্ষা কর। কথা কর না কেন? মসজিদের সামনে ভিক্ষা কর, আল্লাহ গো লুলা বানাই দাও, যেন থাল পাইতে ভিক্ষা করতে পারে। কষ্ট হইতেছে, হ্যাঁ? মাইকের আওয়াজ ভাই, মারহাবা গন। এই আপনি যাই না, মেয়েটা মোটা লোকটা, আপনি দরকার এই নাই, গরম লাগলে এদিকে আহেন। কেউ যাহেন না ভাই, রোজার মাস। এমনি আমি দুর্বল, আপনিও দুর্বল, শরীরটা অনেক, গলাটা অনেক ব্যথা, জুয়েল ডানা বাইরে অনেকদিন পরে পাইছি তো কিছু মনের কথা কয়ে যায়। কারণ ঘটনা যখন মিরপুরের, এর কাছে কয়ে যায়, আপনি একটু খেয়াল করেন। আমার নেতা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের কাছে বলেন যে আপনার অনেক কর্মীর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টে বরদোয়া জমা হইতেছে, আপনার বরাত দিয়ে দিয়ে চান্দাবাজি করতেছে। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। তাহলে এবার কোন সমস্ত প্রশংসার মালিককে? ওই আল্লাহর প্রশংসা। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাজান, রহমত আলো রোজার মাস 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? হুয়া শাহরুন সালাতা, আউয়ালু রাহমা, আওসাতু মাগফিরা, ওয়া আখিরু ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল বলেন রমজানরে আল্লাহ 3 ভাগে বিভক্ত করছে। 1 নম্বরে আল্লাহর মুষলধার বৃষ্টির মতো রহমত আমার বান্দার মাথায় আমি পতিত করব। এই রহমত যে যতটুকু নিবে মাথার উপরে, গেলসা বইরা, বালতি বইরা, ডোল বইরা, ঢেক বইরা, জাহাজ বইরা, নৌকা বইরা, বালতি বইরা, গামলা বইরা, যে যতটুকু রহমত নিবে, এরপরে বিশেষ করে আমি মাগফিরাতের 10 দিনে ওর জীবনের গুনাহ মাফ করে দিব। এরপরের লাস্টের 10 দিনে ওরে মাফ করে দিয়া জান্নাত ওর হাতে ধরায় দিয়া আমি আল্লাহ 27শে রমজানে রাত্রে বলে দেব, তোর চিন্তা নাই, আমার জিম্মাদারিতে 1 বছরের আগে মারা গেলে জান্নাত দান করব। এ বাবা, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? চাই।
বিশ্বাস হয়? সবাই হয়? হাত উঠাই দেখান তো কার কার হয় না? ঠিক আছে, হয়তো সবাই চাইলে পাওয়া যায়। আর দেখেন পুরুষের চাইতে রমজান মাসে মহিলাকে চাওয়াটা বেশি পায় ইনশাল্লাহ। বলেন মা আয়েশা সিদ্দিকা বলেন, এই ভাই থোক, মা আয়েশা সিদ্দিকা বলেন রমজান মাসে আমরা কোন বিবিরা ঘুমাইতাম না। আর আমাকে মা চাষিরাও কিন্তু ঘুমায় না। কি লেগে? স্বামীর গুতা খাওয়ানোর ডরে। যদি কোন কেমনে জুয়েলদানে উঠে কবে সেরি শেষ সময় গেলে তুই হুইয়া রইলি, আমি না রাজনীতি করে হুইয়া চাইতে আইছি, তুই কি চাইতে আইছ? হে তো বেটারে পাহারাতে দিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখছে। কথা কন না কে? অনেক ফ্যামিলি আছে সারা রোজার মাস রাত্রে সেহরি খাইয়া ঘুমায়, জোহর মায়ের আসর মায়ের, ইন্নামাল ফিরি রোজা। কথা কন না কে? এই রোজার একটা সাইরেনের দাম নাই। আমি আমার মা চাষিদেরকে বলবো রোজার মাসে মহিলাদের দোয়া বেশি কবুল হয়। কারণ মহিলারা ঘরে থাকে, স্বামীর খেদমত করে, কাপড় চোপড় ধোয়, ঘর মোছে, সন্তানের খেদমত করে, এর ভাগ দিয়ে যখন মওলার কাছে হাত তোলে আমার মওলা ডাইরেক্ট কবুল করে। হালাকে মহিলারা রোজা থাকে ঠিকই, অনেক মহিলা নামাজও পড়ে না। কথা কন না? এ রোজা এক ফরজ, প্রতিদিন রোজা সারা ফরজ হলো 17 ফরজ। নামাজ কয় ফরজ আর রোজা কয় ফরজ? দাম কোনটা? ও 17 না 16টার যেটা কম ওইটা। 17টার দাম না একটার দাম বেশি। তো 17টা বাদ দিয়ে তুমি মাশাআল্লাহ রোজা থাও, কুত্তায়ও না খায় থাকে, তুমিও না খায় থাও, এই আর কোন দাম নাই মিয়া। নামাজ না পড়ে খালি হুদা। ওই হিন্দুরা যেরকম দশা ছুটায় না, বাপ মরলে ওরা 40 দিন না খায় থাকে। ওকে খাওয়ানো আবার ঠিক আছে, আগুনে জ্বালানো কিছু খায় না, ওরা খায় আলো ফল ফলা দিয়ে। তোমার ওই রোজা না, ওটা দশা। কথা কন না কে? জোরে কন। রোজা থেকে নামাজ লাগবে কি লাগবে না? জোরে কন। মহিলাদের দোয়া কিন্তু বেশি কবুল হয়। এক মহিলা, স্বামী এলো রিক্সা চালক, কিন্তু স্বামীটা এমন জালিমের জালিম, আল্লাহ চালায় রিক্সা, হে খালি বউরে কয় আমি আর একটা বিয়ে করবো, তুই যদি ভালো না হস। তো রিক্সা চালক মাশাআল্লাহ দেখবেন যারা বেশি রিক্সা চালায়, আবার ছোট মনে করেন না রিক্সা চালকরা আগে জান্নাতে যাবে, কারণ এদের টাকাগুলো 100% হালাল। আর অগসলে এনার্জি থাকে, বিয়ার জোরও বেশি থাকে। বুঝেন নাই? আর যেগুলো শিল্পপতি ওরা তো হারমের মুরগি। তো রিক্সা চলে খালি বউরে ডর দেখায়, এইবার যদি তোর মাইয়া হয় ঠিকই ডুয়েল শিখল, একটা দুইটা কইতে 6টা মাইয়া হয়েছে। আল্লাহর কি কুদরাত, বউতে কয় দেখো আল্লাহ যদি চায় এবার এটা ভোলা দিতে পারে আল্লাহ। রমজান মাস মগায় রিক্সা চালায়, আবার দেখেন আবার লোকটা বালা, রিক্সাও চালায়, নামাজও পড়ে, রোজাও খায়, ভালো মানুষ। কিন্তু ওই যে পিনিক আছে, পোলা লাগবো, পিনিক পোলা লাগবই, পোলা চাইতে 6টা হয়ে গেছে। এইবার বিবি আবার প্রেগনেন্ট হয়েছে, এইবার ডাইরেক্ট লাল কালি দিয়ে মাইরে দিছে। যদি এইবার ইন্নামাল মাইয়া, তোরে আর তোর মায়ের একসাথে তালাক দিবে। তো বউরে জিজ্ঞাসা যে মায়েরে দিবা কা? কয় তোর মায়ের তোরে জন্ম দিছে কা, এলাকা তোর মায়ের তোর মতো মাইয়া জন্ম দিছে কা? আমার 6টা মাইয়া হইল। বাজান রে হাসবেন না, শুধু এখন দিলটা নরম করে কাঁদবেন গো বাবা। যখনই বলছে এইবার যদি মাইয়া হয় তোরে তালাক দিব, আল্লাহর বান্দি রোজার মাস যায় নামাজ বিছায়া কান্দে আর বলে মালিক, আমার জাতির পিতা ইব্রাহিম যদি বৃদ্ধ বয়সে 2টা পোলা পায়, ইসমাইলকে 100 বছর বয়সে পায়, ইসহাক নবীর 110 বছর বয়সে পায়, আমার বিশ্বাস আমার 6 মায়ার পরও একটা পোলা পাইতে পারি। নিজের হাতে আমায় তুমি বানায়া
লাথি মেরে তারায় আমায় দিও। বাজান এই রমজান মাস ইফতারির আগে যদি কেউ কান্দে, কোন মহিলা পুরুষ যদি ইফতারির আগে কান্দে গো বাবা, দুনিয়ার সব আমার মালিক সহ্য করতে পারে, ইফতারির আগের চোখের পানি সহ্য করতে পারে। কারণ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, বান্দা রোজাটা আমার জন্য, যখন আমার জন্য কাঁদবি তুই ইফতারির আগে যা চাবি আমি মাবুদ তাই দিতে রাজি হয়ে যাব। আল্লাহর বান্দি প্রতিদিন ইফতারির আগে কান্দে, আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও, আমি জানো আমার স্বামীর কাছ থেকে তালাক নিতে না হয়। আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও, আল্লাহ ছেলে দিও। বাজান রে, আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্ট্রাসোনোগ্রাম করে দেখে এইবারও মাইয়া, এইবারও মাইয়া। আল্লাহর বান্দির আর চোখের পানি শেষ হয় না। আল্লাহ তুমি সবই পারো, ছেলের মেয়ে বানাইতে পারো, মেয়ের ছেলে বানাইতে পারো, ছেলের মেয়ে বানাইতে পারো। আল্লাহ আমি আল্ট্রাসোনো করে দেখছি তুমি আমার গর্ভে 7 নাম্বার মাইয়া। আমি আমার স্বামীর কাছেও বলতে পারতাছি না, আমি বললেই তো আমার তালাক দিয়ে দিব। কুলিদুল্লাহ আবিদুর রহমান, ও মালিক তোমার কাছে চাইলে বলে সব পাওয়া যায়। আমি দুনিয়ার কারো কাছে চাই নাই, তোমার কাছে চাইছি। মেম্বার চেয়ারম্যানের কাছে যে চাইলে ছেলে মেয়ে পাওয়া যাইতো, লাখ লাখ টাকা দিয়া গহেনা বেচা বাড়ি বেচা একটা ছেলে চাইয়া নিয়ে আসতাম। কিন্তু ছেলে দেওয়ার মালিক তুমি, মেয়ে দেওয়ার মালিক তুমি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, নেক্সট সন্তান তুমি দাও, তুমি ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ তুমি আমারে এই মেয়েটা দিলা, আমার তালাক দিয়ে দিব আল্লাহ। আমার আল্লাহ কয় মাইয়া যখন তোর পেটে দিছি এইটাই রাখবো, কিন্তু তোর মগারে সোজা করে সারে। আপনাকে মন খারাপ, কি সুন্দর কথাগুলা কইতেছি, সুবহানাল্লাহ, মুখ দে বাইরে না। রোজায় ধরছে না? ও যাক, আমি ভুল হয়ে গেছে, রোজায় ধরছে। মসজিদে চিল্লাইছি 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা, এখানে চিল্লাইতেছে। আমাগো এখনো জোর আছে, আর তোমরা খালি একবার সুবহানাল্লাহ কবা, জোর নাই। আল্লাহ গো বল কাইরা নাও তো না, হয় নাই। আল্লাহ যারা জোর দেবে না, ও যাওয়ার আগে যাও বল কাইরা নিবা। যাক, ডরে কইছে, প্রতিবার জোরে জোরে কবেন, ঠিক আছে? রেডি? হ্যাঁ রেডি? এই রোজার মাসে আল্লাহরে দেখায় দেন তো। আল্লাহ যারা গরিবের হক মাইরা খায়, যারা আলেম ওলামারে কষ্ট দেয়, আল্লাহ কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কয়, এই বেঈমান গুলো ধ্বংস হয়ে যাক, এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আমাকে তো হাত দেখায় দাও। মারহাবা কোন? এই মুসলমানের রমজানের দাম কমে না বাড়ে? শক্তি বাড়ে না কমে? সত্য না মিথ্যা? এই মুসলমান যদি রোজা রাইখা 17 রমজান যুদ্ধ করতে পারে বদরে, 165 কিলোমিটার রাস্তা হাইটা যাইয়া, ঘোড়া ছিল না, গাড়ি আসছিল না, পায়ে হাইটা যাইয়া বেটা যুদ্ধ করছে। গতবার আমি ইলিয়াস রহমান 313টা বদরের ঘর আমি নিজে দেখে নিজে দাঁড়াই থেকে দোয়া করেছি। বানানো কথা আমি কই না, 313টা ঘর। ওই যে মোহাম্মদী মিডিয়া ছিল, জিজ্ঞেস করবে না, মোহাম্মদী মিডিয়া এটা প্রচার করছে 313টা ঘরের সেই স্পট। এখনো 313টা ঘর আমার ইউটিউবে আছে। আমি ঘর প্রত্যেকটা ঘরে সবগুলো তো উঠতে পারি নাই, 10-15টার ভিতরে ঢুকছি, ঢুকে দোয়া করছি।
বদরে যাইতে ঘরগুলা বাজে যখন মারহাবা। রোজা রেখে যদি যুদ্ধ করে ইসলাম এই পন্থা আনতে পারে, আমরা অন্তত একটা বেশকি তো দিতে পারি। আজকে গাজার মুসলমান, ফিলিস্তিনি মুসলমান এক মুঠ ঝালমুড়ি খাইয়ে রোজা থাকবো, সেই তৌফিক নাই। প্রধানমন্ত্রীর লেগে দোয়া করেন মিয়া। যেই মহিলাটা কোনো বেঈমানের পক্ষে না, সে একমাত্র মুসলমানের পক্ষে। সে গাজার মুসলমানের পক্ষে মানে প্রধানমন্ত্রী, ওই ইসরায়েল বেজরমাগো পক্ষে না মিয়া। পৃথিবীর অনেক বড় বড় হারামি গুলো আজকে ইসরায়েলের পক্ষে। যে আকাটা মুদি, এইটাও ইসরায়েলের পক্ষে। কথা কন না কে? এই যে আমেরিকা, ব্রিটেন, চায়না, উচিংকিম পাকাচি, এই হারামিটাও ইসরায়েলের পক্ষে। সব শয়তান গুলা ওই শয়তানগো পক্ষে। আর আমার বাংলাদেশের ছোট্ট একটা প্রধানমন্ত্রী এক বেশকি দিলে, ইন্ডিয়া যদি মুতি কয় 1 ঘন্টায় তামা বানায় হেলাবো পারবো। কথা কন না কে? তার বুকের মধ্যে থাইকে যে মুসলমানের পক্ষ নিছে, শুকর আদায় করেন। অতএব আল্লাহ শুকর আদায় করেন। আল্লাহ গাজার মুসলমানকে আপনি রক্ষা করেন, গাজার মুসলমানকে খাবারের ব্যবস্থা করে দেন। আমি জুমায় বলছিলাম, গত পরশুদিন একটা ঘটনা আছে, ফেসবুকে দেখছেন কিনা? ইরাকের থেকে একজন আমারে পাঠাইছে যে ভাই আমরা গেছিলাম গাজায়, দেখাইছি আমরা এক বাটি পানি এক মহিলার ইফতারিতে দিছে সরকারি ভাবে। এক টাঙ্কি পানি যদি 5000 লোকরে দেয় মিয়া, কটটুক পানি হোক করে পরে 4 কাপের 1 ঢোক পানি দিছে এক মহিলার ইফতারি করতে। ওই মহিলা পুলিশের পাও ধরতেছে, আর্মিরা আমার আর 1 ঢোক পানি দাও, আমার কলজাটা বেজে নাই। আল্লাহ তুমি তো সবই পারো, রোজাদার এত কষ্ট দিবা কে? তুমি গাজার মুসলমানের ব্যবস্থা করে দাও, তুমি মুসলধার বৃষ্টি দাও যেন আমার মায়েরা পানি ধরে রাখতে পারে। তুমি না কইছো মুসলমান বিপদে পড়লে তাকে ফসলাদি ফলাবার জন্য আমি আল্লাহ জমিন থেকে আসমান থেকে পানি দেই। তুমি গাজায় 1 মাস বৃষ্টি দাও তো আমার মা বোনরা তো রোজার মাসে পানি ধরে রেখে গোসলটা ঠিক মতো ইফতারি সেহরি খাইতে পারে। পানির এত অভাব গাজায়। তুমি গাজার মুসলমানের পানির ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। গত পরশুদিন দেখছো ব্যাপারে এক মহিলা, তার 4টা বাচ্চা, ছোট বাচ্চাটার বয়স 8 বছর, না খাইতে 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 পিঠের সাথে চামড়া লেগে গেছে। মহিলা বলতেছে সাক্ষাৎকারে তাদের ভাষায়, একদিন রোজাও সেহরি খাইয়া থাকতে পারে নাই। আল্লাহ তোমার রহমত কই? আল্লাহ তুমি মুসলমানের এত কষ্ট দাও কে? আল্লাহ হাজার হাজার মুসলমান এই মিরপুরে বসিয়া, আল্লাহ তুমি দেখো আদর্শ নগর এই মাদ্রাসায় বসিয়া, সোহেল রানা সহ সভাপতি সাহেব সহ আলেমরা সহ এই রোজা অবস্থা আজকে 4 রোজায় 15 মাস দিনের বেলা জুমার পরে যারা কাম দেয়, এদের চোখের বাড়ির দিকে তাকাইয়া গাজার মুসলমানের খাবারের ব্যবস্থা করে। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানকে ঠিক মতো খাবারের ব্যবস্থা করে। আল্লাহ কত আমার মায়ের বসি মায়েরা 1 গ্লাস পানির জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায়। আরে পিপাসিত কুকুর যেরকম জিহ্বা বাইর হয়ে যায়, ইফতারির আগে আমার মায়ের বয়সী মহিলাদের জিহ্বাটা বাইর হয়ে যায়। আল্লাহ আমারও তো মা, আমার ভাইদেরও তো মা আছে। আল্লাহ যাদের মা আছে তারাও তো পানি না পাইলে যত কষ্ট, ওই গাজার মাদের এত কষ্ট হইতাছে।
হামাসের এত কষ্ট হইতাছে, আল্লাহ তোমার কুদরতি বারিশ দিয়া বৃষ্টি দিয়া তাদের ঠান্ডা করা, আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করা, আল্লাহ ইউসুফ নবীর মতো একটা সরকার বানায় দাও। জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ দেখো যারা কান্দে, কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই, এই জমিনে মার মতো দরদি কেউ নাই রে। জুমার আগে একটা ছেলে আমার কাছে টেলিফোন করছে, হুজুর হুজুর আমি ওমান থাকি হুজুর, আপনি তো জুমার মসজিদে গেছেন হুজুর, রমজানের 1 তারিখ আমার মা মারা গেছে, আমার বাড়ি নেত্রকোনা। হুজুর গত বছর মায়ের জন্য ইফতারির 10,000 টাকা পাঠাইছিলাম, হুজুর এই বছর তো মা নাই, কার জন্য পাঠাবো হুজুর? আমি বললাম তোমার এলাকায় অনেক এতিমখানা আছে, ওই মাদ্রাসায় পাঠায় দাও। ছেলেটার সাথে সাথে আমারে বলে, হুজুর আমি আপনার এতিমখানায় আমার মার নামে 10,000 পাঠাবো, আর আমার এলাকায় আমি 4টা মাদ্রাসায় 40,000 দিব। আমি বললাম তোমার মাকে আল্লাহ জান্নাতের ইফতারি করাবে। এ আমার কলিজার টুকরা ভাইরা, এই ইলিয়াসুর রহমান জেহাদি মার জন্য কি কষ্ট আমি জানি গো। এই রমজান মাস আসলে আমার মা আমার মাথায় ইফতারি পাকাইয়া এইভাবে ডিশের মধ্যে, গামলার মধ্যে, বলের মধ্যে করিয়া আমার মা আমার মাথায় দিয়া বলতে, ইলিয়াস রে, আমাকে গ্রামের মসজিদে বলতো তুমি ইমাম সাহেবের রুমে দিয়ে আসো। এ আমার কলিজার গ্রামের ভাইরা, আমি যখন ওই ডিশটা বলটা মাথায় লইয়া মসজিদে যাইতাম, ওই গরম খিচুড়ি লইয়া যাইতে কষ্ট হইতো, গরম সিমাই লইয়া যাইতে কষ্ট হইতো। আমার মা ইমাম সাহেবের জন্য ইফতারি করতে দিত, মুসল্লিদের ইফতারি করতে দিত। ওই দিনটা ছিল আমার কাছে 16ই রমজান। আজকে 16ই রমজান তো প্রতি বছর আসে, আমার মা তো আর আইল না। 16ই রমজান আমার মা আমার মাথায় ডিশটা দিয়ে বলতো, ইলিয়াস রে, এই ইফতারিটা তুমি মসজিদে দিয়ে আসো। 16ই রমজান প্রতি বছর আসে রে মা, তুই তো আর কোনোদিন আসলি না। এখানে কত ভাইরা রোজা মুখে বয়া বয়া কান্দে, তারাও ভাবে হুজুর আমারও তো মা নাই রে মা, আমারও তো বাবা নাই। আল্লাহ দিনের বেলা জুমার নামাজ পড়ি আইসা কান্দে, জুয়েল রানা সভাপতি কান্দে, আলেম ওলামা কান্দে। আমার মতো কার অন্তরে মায়ের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। এই যে জাকির কাসিমি এতিমখানা মিশন করছে কেন জানো? এই মিশনের মধ্যে এমন এমন এতিম আছে বাবা, কিতাব কিনা পড়ার মতো তৌফিক নাই, ইফতারির সময় একটু কমলা আপেল বেদানা খাবে সেই তৌফিক নাই। এই ছেলেদের মুখে যদি তুমি ইফতারির টাকা দিয়ে দাও, আমি ইলিয়াসুর রহমান জেহাদি বললাম তোমার মা কবরে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। যুবক তাহলে শোন, আমার আল্লাহ সব পারে না? পারে। এখন কানবি এ মা, যারা আমার ওয়াজ শুনতেছেন মা মনে রাখেন, মহিলাকে দোয়া কত দ্রুত রমজানে কবুল হয়। এই মহিলা কান্তাছে কান্তাছে,
আল্লাহ আমি আলতা কোনো করে দেই, আলতা সোনো করে দেই, আমার এবারও মাইয়া, আমার স্বামী তোমার এইবার বাইরে লাইব। আল্লাহ তুমি সব পারো, আমার মেয়েটার ছেলে বানাই দিতে পারো। এই বাচ্চারা কথা বলছে, ছেলেটারে মেয়ে বানাইতে পারো, মেয়েরে ছেলে বানাইতে তুমি সব পারো। কথা ঠিক না বেঠি? মেয়েটা যখন কান্দে বাবা, ঠিক 21শে রমজান, আল্লাহর এই বান্দা রিক্সা চালক যদিও হয়, সবে দেখতাছে কিয়ামত হয়ে গেছে। জোরে 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 কি হয়ে গেছে? আহারে কিয়ামত হয়ে গেছে। চারটা সূর্য চার দিক থেকে উদিত হয়েছে, সূর্যের তাপে মাথার চামড়া টাস টাস করে ফেটে গেছে, মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইয়া ঘামের মতো পড়তাছে। আল্লাহর ওই বান্দা দৌড়াইতাছে, কোন জায়গায় ছায়া নাই। আহারে মানুষগুলা সব জাহান্নামের ফেরেশতারা দাবড়াইতাছে, সব জান্নাতের দরজাগুলা বন্ধ। আহারে ওই আল্লাহর বান্দা দৌড়াইতাছে, ফেরেশতারা যখন দৌড়াইয়া দৌড়াইয়া জাহান্নামের দিকে নয়ে যাইতাছে, প্রথম জাহান্নামের দিকে যখন লইয়া গেছে, যাইয়া দেখে প্রথম জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে তার বড় মাইয়া। হাত এইভাবে দাঁড়ায় বলে, তোমরা আমার বাবারে কই নিবা? তোর বাবারে জাহান্নাম দিব, তোর বাবা পাপের কাজ করে, তোর বাবা মাইয়া পছন্দ করে না। হালাকি আমার আল্লাহ কইছে, যেই ঘরে একটা মাইয়া ওই ঘরে একটা জান্নাত, যেই ঘরে 6টা মাইয়া ওই বাবা মামের জন্য 6টা জান্নাত। তোর বাপের এই পাপের কারণে ওরা জাহান্নামের মধ্যে খুশা রাখবো। মেয়েটা বলে, না না, আমার আব্বা অন্যায় করছে, আর করবে না, আমার আব্বারে মাফ করে দাও। আবার ওই দরজার থেকে দাঁড়ো শুরু করছে। বাবা দ্বিতীয় দরজায় যখন জাহান্নামে ধাক্কা দিবে, যায় দেখে মেজে মেয়েটা দাঁড়াই রয়েছে। জোরে 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 3 নাম্বার দরজায় যায় দেখে 3 নাম্বার মাইয়া দাঁড়াই রয়েছে। 4 নাম্বার জাহান্নামের দরজায় দেখে মাইয়া দাঁড়াই রয়েছে। এইভাবে 6 নাম্বার জাহান্নাম পর্যন্ত দাঁড়ানো। কিন্তু জাহান্নাম কয়টা? জোরে কোন? মাইয়া কয়টা? জোরে কোন? হে বেটা আইছে কয়টা? বাকি কয়টা? 6টা মাইয়া 6টা জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে। 7 নাম্বার জাহান্নামের দিকে যখন দাবড়ানো শুরু করছে, আল্লাহর বান্দা মনে মনে কয়, আমার 6টা মাইয়া 6 দরজায় ফিরাইলো, 7 নাম্বার দরজায় কে ফিরাইলো? সাত নাম্বার দরজায় আমার কে ফিরাইলো? লোকটা দৌড়াইতেছে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে হুসুট খাইয়া পড়ে গেছে। ফেরেশতা ঘাড় চাইপা ধরছে, বাপ মা কইয়া সিক্কর দিয়া, মাইয়া মাইয়া কইয়া চিল্লানি দিয়া ঘুম ভাঙ্গে গেছে। খাটের থেকে লাফ দিয়া নাইমা বিবিরে যায় কই, বউ তুই কই? যায় দেখে বিবিটা রাত 2:30টার সময় সেজদায় পড়ে কাঁদতাছে। আল্লাহ এবারও যদি ছেলে হয় না মাইয়া হইরে আমার মাইরা ফেলাবে, আমারে তালাক দিয়ে দিবে। হালাকি তুমি আমার পেটে রাখছো মাইয়া, আমার স্বামী চাই ছেলে। এই কথা স্বামী পিছনের থেকে শুনছে, একটা লাফ দিয়ে বোর পা জড়াই ধরে কই, বউরে পোলা চাইস না, পোলা আমার লাগবে না, পোলা আমার লাগবে না, আমার 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। আল্লাহু আকবার জোরে বলো। 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। ইমাম গাজালি তার কিতাবে লেখে, বাজান স্বামীর বুকটা স্ত্রীর বুকের সাথে লাগাইয়া চিল্লাইয়ার কয়, আপনি এখানে কে? বউরে তুই সত্য কথা ক, তোর সাথে আমার মওলার সাথে কিসের যোগাযোগ? তুই আল্লাহরে কেমনে কনভিন্স করছ? আমার 6টা মাইয়ারে ঘুমের থেকে উঠা, 6টা মাইয়ারে একজন
এই কান্দে বসাইছে, এইখানে বসাইয়া ঘাড়ে নিয়ে বিবিরে কয়বার হাত তোল, আমি আল্লাহ যদি আমারে 50টা মাইয়াও দেয়, 60টা জাহান্নামের দরজা বন্ধ কইরা বাকিদেরকে লইয়া জান্নাতের গাড়িতে জান্নাতে যাব। বিবি কান্দে আর কয়, স্বামী রে, রমজানের 1 তারিখ থেকে কান্দি আর বলি, মালিক রে, বাদশাহ জুরমে মারা তার গুজার মা গুনাহগার মে তু মর জায়গা বরদরা মদ বান্দায়ে বুরিখতা আব রুয়ে খুদ বাসি আরিখতা। আল্লাহ 6টা মাইয়া দিছো, আমার স্বামী কয় আমি পাপ করছি, এই জন্য বলে আমার মাইয়া হয়। আল্লাহ যদি পাপ করে থাকি আমারে মাফ করে পোলা দাও, তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই। আমি এইভাবে 1 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত কাঁদছি। 22 রমজানে আমার আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাবে আমি নিজেও জানতাম না।